আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। তার জন্য আপনি এত কিছু করেছেন, আপনার এই ব্যাপারগুলো না আমাকে মুগ্ধ করেছে। যতবার ডাকবে ততবার আসবো। তুই কি বুঝতে পারতেছিস আমি কার কথা কইতাছি? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, ওই যে আমাদের হলের সামনে খিচুড়ি বিক্রি করতো ওনার কথাই তো বলতেছিস। সোহান বন্ধু, আমাদের এই নিশি কি এভাবেই কেটে যাবে? তোর কোন ভালো? আমি আমার এই যাপিত জীবনে সুখ চাই, শান্তি চাই, আরাম করে বসে কবিতা লেখার জায়গা চাই। তোর সুখ লাগবো, শান্তি লাগবো, তোর কবিতা লেখার মতো জায়গা লাগবো, বিশ্রাম লাগবো, তো তুই যা। আমার তো যাওয়ার জায়গা নেই, আমি জায়গায় আছি। এভাবে কেন বলছিস? এই এত বড় পৃথিবীতে আমাদের কি একটুও জায়গা হবে না? না নাই, আমার নাই। কেন? তোর বাবা মা, ঘর বাড়ি? আমার তোরা ছাড়া, স্বপ্ন বাবা ছাড়া আমার কেউ নাই। শবনম আপা, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শবনম আপা পৃথিবীর বুকে উদাহরণ। আমি যা কিছু শিখছি, আমি সবকিছু স্বপ্ন বাবাকে শিখছি। যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা, সবকিছু সবকিছু স্বপ্ন বাবা আমার শিখেছে। তা তুই ভালোই বলেছিস, কিন্তু বন্ধু এইভাবে রাত জেগে খোলা আকাশের নিচে থেকে তুই দেখিস যেদিন পঙ্কজ মামা সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরা দোকানটা খুলবো, এই যে তুই কষ্ট করতেছিস না, এই কষ্ট করে ভুলে যাবি। সব থেকে বেশি খুশি তুই হবি। তাহলে সেই ভালো লাগাই এখন থেকে আমার একমাত্র লক্ষ্য। বলে নেই সোস, চুপ থাক। আচ্ছা বন্ধু, একটা কাজ করলে কেমন হয়? আমাদের এই দুজনের জন্য আরেকজন সঙ্গী খুঁজলে কেমন হয়? সঙ্গী মানে? এই ধর ষোড়শী কিশোরী একজন নারী সঙ্গী হলে কেমন হয়? তুই এই ষোড়শী কিশোরী নারীদের তুই কি করবি এই জায়গায়? বন্ধু তুই বুঝতে পারছিস না, সে যদি আমাদের সঙ্গ দেয়, আমাদের অনুপ্রেরণা দেয়, তাহলে বিষয়টা ভালো হবে না? তোর জ্বালায় বাঁচি না, এর মধ্যে যদি একজন নারী ঢুকে যায় এর মধ্যে, তা আমি শেষ, পাগল হয়ে যাবো। বন্ধু তুই বুঝতে পারছিস না জীবন যুদ্ধে একজন নারীর প্রয়োজনীয়তা কতটুকু। আমি বুঝছি, তুই বুঝতে পারলি না, আমি উদ্ধার হই। আমার একটা কবিতা আছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এইটা দুঃখের মধ্যে হাসি আয়, তুই লিখছস? হ্যাঁ বন্ধু। তাহলে তো দুজন নারী লাগবো। আর পঙ্কজ মামা যদি সুস্থ হয়ে ফিরে, তখন তোর কবিতা লেখা চেঞ্জ হয়ে যাবো। পঙ্কজ মামার জীবন করিয়াছে সুন্দর, দুজন নারী দুজন নর। বন্ধু তোর কথা কিন্তু যুক্তি আছে, তাহলে আমাদের দুটো নারী লাগছে। তুই কি কোনো সময় স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারস না? বন্ধু তুই এভাবে বলছিস কেন? পৃথিবীর প্রত্যেকটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান আছে। আমি মাইনা নিছি যে পৃথিবীর প্রত্যেকটা সফল পুরুষের পিছনে নারী আছে। আমি কি করব, কি করতে পারি? তোর কি একটু ইচ্ছা করছে না? না, আমার ইচ্ছা করতেছে না। কিন্তু তোর ইচ্ছার কারণে তো আর আমি আমার ইচ্ছা বলে দিতে পারি না। যা যা। তাহলে আমি যাই। হ্যাঁ যা, খুশ। হে নারী তুমি কোথায়, হে নারী তুমি কোথায়, এমনি ডাকিস, যা। দারুণ শিখেছিস আমার কাছ থেকে। ভাই আপনি কি বলতে পারেন যে আমি ষোড়শী কিশোরী কোথায় পাবো? ষোড়শী কিশোরী? হ্যাঁ, এই ধরেন 16 বছরের মেয়ে আমি কোথায় পেতে পারি? ফাইজলামি করেন।
ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো ভয় পেয়েছিস? ভাই। আপনার পাইতে পেরেছিস যে কোনো সময় তোকে ড্রেনে পাওয়া যাইতে পারে। ভাই পদ্মা আবাসিকে কি করছিস? ভাই পদ্মাবাসীকে আমি কি করছিস পদ্মাবাসীকে? শোন সবুজ, তোকে না গাড়ির চাকার নিচে দিয়ে চেপটে দেবো। হ্যাঁ, টম এন্ড জেরি দেখিসনি? জেরিকে চেপে দেওয়ার পরে কেমন চ্যাপটা হয়ে যায়, তেমন চ্যাপটা হয়ে যাবে। তখন তোর ফেসবুক আর ব্যাকবুক কেউ পাইতে পারবে না কো। ভাই আপনি আমার ভুল বুঝতেছেন ভাই। ভাই মন নাকি এলাকা? আবার কথা বলছে মন এলাকায় থাকে, চাঁদ থাকে আকাশে, তুই পুকুরে নেমে খুঁজছিস কেন? ভাই আপনি তো কইছেন মনের উপর নজর রাখতে, ওর ডিটেল আপনারা জানাইতে। এই জন্যই তো ভাই আইছি। ও কখন কই যায়, কি করে না করে সবই আপনারা তো জানাইতে হইব। একটা মেরে না তোকে কি করবো আমি পাইতে পারছি না রে। তোকে কে বলেছে মন এখানে থাকে? ভাই মনে এখানে থাকে না? জিশান কোথায় আছে? জিশান ভাই কেন ভাই? আবার বলছে বাসে না ভাই? ভাই আমারা যদি মিথ্যা কথা কয় তাহলে আমি কি করব ভাই? আমারা কইছে বাসায় যেতেছি। সবগুলো ছিল তোর দায়িত্ব, ছিল না? দায়িত্ব তো পালন করতে পারিসনি। দেখ সবুজ, ওই ক্লাস কিন্তু আমি অনেক আগে পাশ করে এসেছি, যে ক্লাসে তুই পড়ছিস এখন। আজ রাতের মধ্যে বাইর করবি জিশান কোথায় আছে, কি করছে, কার সাথে আছে, ডিটেলস আমাকে দিবি। জানাম। কি করা যায় কত? কোন ব্যাপারে? পঙ্কজ মামা তখন আইসিইউ। হ্যাঁ, শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান। না আমরা কই থাকো? এইটা অবশ্য ভালো বলছিস। আমার দরকার উপযুক্ত বাসস্থান, প্রয়োজন নির্ঝঞ্ঝাট বিশ্রাম। উপযুক্ত বাসস্থান, নির্ঝঞ্ঝাট বিশ্রাম। এই একটা সুস্থ মানুষ আর কবি দুইটা মিলে থাকতে পারে? সম্ভব? কেন, আমি কি ভুল কিছু বললাম? না তুই ঠিক, তুই ঠিক। এই উপযুক্ত বাসস্থান, নির্ঝঞ্ঝাট বিশ্রাম এগুলা বাদ দিয়া না, আগে কই থাকা যায় এটা আগে চিন্তা কর। দেখ, আমার জীবন আমার কবিতা, এর বাইরে আমি কিছু চিন্তা করতে পারি না। আচ্ছা, তোর না অনেক বন্ধু আছে? আছো তো, কাছের বন্ধু শ্রাবণ, অনেক কাছে। কি করলো হুনস্তাই তুই? মানবিকতা আজ কোথায়? ভেঙে যাচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্ক আজ শুধুই প্রয়োজন। এটা হতে পারে না, এটা হতে দেয়া যায় না। আমি নাকি বাইরের লোক, হলে 4টা বছর একসাথে এক রুমে ছিলাম। হয় আমার জামা কাপড় পরছে, আমি ওর জামা কাপড় পরছি। হয় আমার জুতা পরছে, আমি ওর জুতা পরছি। আমি ওর ছেড়ে খাই নাই, ওই আমার ছেড়ে খাই নাই। তো ঝগড়া ঝাঁটি, মারামারি, মান অভিমান। আজকে ভয় আমারে কয় আমি নাকি বাইরের লোক। আর বন্ধু বান্ধব রে, বন্ধু, তোর দুঃখ আমাকে ভীষণভাবে সংক্রমিত করছে। আচ্ছা এখন আপাতত তুই চুপ থাক। হ্যাঁ, আমি জানতাম তোর ভিতরটা অনেক শক্ত, কিন্তু এখন বুঝলাম তোর ভিতরটা অনেক নরম, একদম মাছের কানকোর মতো নরম। বাদ দে, এখন কই থাকা যায় ওর একটু ভাব। আমি রাতে একটু রেস্ট নিলাম, তারপরে দিন আমি হসপিটালে থাকলাম, আর তুই দিনের বেলা সারাদিন তুই রেস্ট করলি। একটা ব্যবস্থা হলে আমি কিন্তু আগে গিয়ে রেস্ট করব। আচ্ছা করিস, ওইটা পরের হিসাব। এখন দেখ কোথাও জায়গা পাওয়া যায় কিনা।
আচ্ছা বন্ধু, আমার কিছু কবি বন্ধু আছে, শাহবাগে থাকে। ফোন কর, বইয়ের স্কিল লিগা ফোন কর, ফোন কর। কিন্তু ওর সমস্যা আছে। তারা শাহবাগে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে। রাত্রিবেলা ওই খোলা আকাশ দেখতে দেখতে কবিতা রচনা করে। খায় তাইলে রে, ভরপুর খায়। নাহলে কোন সুস্থ মানুষ শাহবাগের মতো জায়গায় ওপেন রাস্তার মধ্যে শুয়ে থাকে? তুইও তো সেম। ওখানে যাওয়াটা কি ঠিক হবে? এ ধর ওখানে আমরা গেলাম, ওদের কাছ থেকে তুই বিনোদন পেলি, তোর রাতটা কাটিয়ে দিলি শাহবাগে। তুই যা তোরা যে তুই যা, আমার আমি হসপিটালে থাকবো, আমি আনি সারা রাত জায়গায় থাকবো, আমার বিশ্রামের দরকার নেই, আমি এখন চাঙ্গা হয়ে গেছি গা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা একটা হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত রুম ভাড়া নেই। আরে তুই কোনো চিন্তা করিস না, হোটেলের যে ম্যানেজার, তাকে আমার দুটো কবিতা শোনাই দেবো। ব্যাস, এসি খাওয়াই দিব। ম্যানেজার দইরা এসি রিমোট একদিক দিয়ে খাওয়াইবো, আর এসি খাওয়াই দিব। বন্ধু, তুই কিন্তু আমার বাক স্বাধীনতাকে আঘাত আনার চেষ্টা করছিস। আরে বাপরে বাপ, আঘাত না, তোর সাবধান করার চেষ্টা করতেছি। তুই যদি হাসপাতালের সামনে গিয়ে বাক স্বাধীনতা করস না, এবার কে আইসা তোর এই মুখটারে না সেলাই করে দিবে। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না, কবিতা সশস্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। তো নির্ভীক সৈনিক, কি বলতে চাও বলো, শুনি আমি, বলো। কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারের দেয়ালে স্টেনশিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। আটকাইছস কে? ক। তীব্র যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি, ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেয়া যায়। 0.38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব স্বীকার করে এখনই কবিতা পড়া যায়। দাঁড়ায় গেছে, আমার গায়ের পশম মশম দাঁড়ায় গেছে। সেটা কাজ করতে পারবি? জুতা মোজারা খুইলা পাটা ধুয়াবি, তোর পায়ের দ্বারা মাপ চাই। দয়া করে এইটার একটু একটু অফ রাখ, এই পায়ে ধরলাম প্লিজ। ভাল লাগতেছে না কিন্তু, ডায়াবেটিস। ফুসফুস করবি না, নর্মাল হ, নাহলে 0.38 আমি। রাতুল, তুই সারাদিন কই থাকিস? আরে আমি কি আর ওই একটা আটটা ব্যাপার নিয়ে থাকি, অনেক কাজ। তুই যে ক্লিনে থাকিস সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু আমি না, পুরো ক্যাম্পাসই ভালো করে জানি। জানিসই যখন, এত জিজ্ঞেস করছিস কেন? কোন ক্যাম্পাসে? কি কোন ক্যাম্পাস? এখন যে জিনিসটা পটাইছিস তুই, এটা কোন ক্যাম্পাস? এটা জিনিস না, এটা অরিজিনাল। রেসপেক্ট দিয়ে কথা বল। তোর তো সবই অরিজিনাল ছিল, ফেক কোনটা? কোনোটাই ফেক না, সবই অরিজিনাল। আচ্ছা, তুই জিনিসটা কেমনে পটাই? কাহিনী কি আমার কত? এত কাহিনী জেনে কি করবি? সিনেমা বানাবি? গল্প যদি ভালো হয় তবে সিনেমা বানানোর ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, গল্পটা আরো বাড়ুক, একটু জমুক, হ্যাঁ, ডিউরেশনটা তো ঠিকঠাক মতো লাগবে, তো একসাথে তোরে বলবো, তখন বানাইস। হ্যাঁ আচ্ছা, এখন আসল যে কাজ, এটা কি মাথায় আছে? কোনটা? এই যে পঙ্কজ মামা হসপিটালে, এই জন্য কিছু করতে হবে না? কি করতে হবে? তার চিকিৎসার জন্য তো টাকা লাগবে। সেটা তো লাগবেই। এখন ওনার যে ফ্যামিলির অবস্থা, ওনার যে অর্থনৈতিক অবস্থা, এটা তো আমরা জানি না? পঙ্কজ মামার পারিবারিক অর্থনৈতিক অবস্থা যে ভালো না, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। কিন্তু রাতুল, একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, পঙ্কজ মামার মতো বড় মনের মানুষ আমাদের এই ক্যাম্পাসে আর একটাও নাই। এটা ঠিক বলছিস, পঙ্কজ মামার কলিজা বিশাল।
আপনি আমাদেরকে যেভাবে আগলায় রাখছেন, আমাদের টেক কেয়ার করে, এমনও তো দিন গেছে পকেটে কোনো টাকা নাই, পঙ্কজ মামার দোকানে বাকি। আমি আমি পঙ্কজ মামার কাছে যে বাকিও চাইতে পারি না। আরে পঙ্কজ মামাই তো আমারে ডেকে নিয়ে খাওয়াইছে না। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না। এখন পঙ্কজ মামার জন্য কি করা যায় সেটা ভাবতে হবে। তুই শুধু আমারে বল যে পঙ্কজ মামার জন্য আমার কি করতে হবে, আমি তাই করতে রাজি। আমরা যে যার মতো যা পারি সাধ্য মতো কালেক্ট করে সোহানকে পাঠিয়ে দিই। কি অবস্থা ওখানে? অবস্থা বিষয়টা ভালো না। কি হয়েছে একটু ডিটেইলসে বলো তো আমাকে। না, ওই আমাদের হাবিব স্যারের বন্ধুরে রিপোর্টটা দেখাইছি, উনি বললো আত্মপা ঠিক না। তাহলে সেটা অবশ্যই করাতে হবে। কিন্তু আপা উনি যেটা বললো ওনার এই হসপিটালে রাখা যাবে না, অন্য হসপিটালে ট্রান্সফার করতে হবে। শোন, তুই এক কাজ কর, তুই আমাকে একটা ভালো হসপিটালে শিফট করার ব্যবস্থা কর, তাই না? আর টাকা পয়সার ব্যাপারটা আমি দেখছি এদিকে কি করা যায়। সবকিছু মিলে লাখ-৫ টাকা লাগবে। দেখছি। ডাকছিস কে? পঙ্কজ মামার চিকিৎসার জন্য যে 5 লাখ টাকা লাগবে শুনছিস? না তো, তোর কে বললো? সোহান? হ্যাঁ, কিন্তু আমাদের যে কালেকশন এটাতে তো 5 লাখ টাকা হবে না। সেটা তো তুই ঠিকই বলছিস, 5 লাখ টাকা মানে তো অনেক টাকা। সেটাই তো, এখন কি করা যায়? কি করা যাবে? একটা না একটা ব্যবস্থা তো হবেই। ব্যবস্থাটা কি হবে সেটা বল। ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, কিন্তু আমরা একটা না একটা ব্যবস্থা তো করবোই। করবো মানে? করতেই হবে। দোস্ত, তোকে ফিল্মের একটা বিষয় বলি। রোহিত, তোর সাথে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে আসছে, তুই এর ভিতরে ফিল্মের কথা কেন আনছিস? আরে আমিও তো ব্যাপারটা নিয়ে সিরিয়াস। তুই মোটেও সিরিয়াস না, তুই যদি সিরিয়াস হইতি তাহলে ভিতরে ফিল্ম নিয়ে আসতি না। তুই কিন্তু হুদাই আমার উপরে রাগ করতেছিস। আগে ব্যাপারটা তুই শোন। বল। ফিল্মের মধ্যেও একটা টার্ম আছে, জিরো বাজেটের ফিল্ম। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো। মানে বলতে পারো না, সে আমার ফিয়ান্সে। মানে মামার একটু স্বস্তিতে দে। তোর কবিতার লাগা দরকার হলে প্রয়োজন আমি আলাদা সিট বাড়াবো। কত টাকা কি পাই তুই জানে রাখিস, কেন আমি পাঠাই দিব না। এত ছোট লোকের কথা কোত্থেকে শিখলি তুই? আপনার কাছে নেই? তোমার নাম্বার আমার কাছে প্রথম থেকেই ছিল। ভালো থেকো।